হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা স্টোরি। ঘড়িতে বেজে গেছে 4টে আর এখন যাব মঙ্গল আরতি করতে। আর ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। সবার প্রথম ভগবানকে দর্শন করে নাও। বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ওকে তো আজ এই ড্রেসটা পরিয়েছি। আর আমার নরহরিকে তো আজ অনেক 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 সুন্দর দেখতে লাগছিলই। চলো বেশি কথা বাড়াবো না, আজকের একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাচ্ছি কেউ কি বুঝতে পারছো? যাক, পুরো ব্লগটা দেখে এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছি আমি কোথায় যাব। এই ছিল আমার ফাইনাল লুক। তো চলো বেরিয়ে যাই। এত ভারী ব্যাগ আর ইতিমধ্যে আমি চলে এসেছি একদম রাস্তার ধারে। সারা রাত বৃষ্টি হওয়ায় দেখতেই পাচ্ছ অনেক জল জমে গেছে। আর এই যে মাঝখানে শ্যামলা ফুলগুলো হয়ে রয়েছে, যেন কি অপূর্বটাই না লাগছে, তাই না? তার মাঝখানে দূরেই আকাশের ওই ঘন কালো মেঘ যেন মনটা জুড়িয়ে দেয়। যাক, বেশি কথা বাড়াবো না। দেখতে দেখতে আমি কিন্তু ট্রেনে উঠে গেছি। আমি যাব আমার গন্তব্যস্থলে। আর রাস্তাটা আর বলতে লাগবে না, আমি যাচ্ছি মায়াপুরে। নিজের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার কিছু কাজবশত তোমাদের সাথে শেয়ার করে ওটা হয় না। আমার কাছে প্রচুর ভিডিও আছে যেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সবার মাঝখানে তুলে ধরবো। ঘন সবুজে রাঙা পরিবেশ দর্শন করতে করতে চলে এসেছি ঠিক কৃষ্ণনগরে। এখান থেকে অটো ধরে তারপরে কিন্তু চলে যাব ঘাটে। আর তোমরা কিন্তু এসে টোটো ভুল করে ধরো না, ওরা তোমাদের গলা কেটে টাকা নিয়ে নেবে, এমন অবস্থা। চলে এসেছি গঙ্গার ঘাটে। আর ওই যে সাদা কালো মেঘের মাঝখানে নীল গঙ্গা দেখতে কতই না অপূর্ব লাগে, কিন্তু রোদটা এত ঝকমকিয়ে বেরিয়েছে যা দেখে মন পুরো ভরে গেছে। আমি পরে নিয়েছি সানগ্লাস, তবে আর পরে থাকতে ভালো লাগছে না, কারণ মনে হচ্ছে একদম নিজ দৃষ্টিতে এই প্রকৃতিটাকে ভালো মতন দর্শন করি। আরও একটা কথা, আমি না 1 মাস পরে মায়াপুর এলাম। কিছু বিশেষ কাজের কারণে আমাকে এখানেই আটকে পড়তে হয়েছিল। টিওভিপিটাকে যখন সামনাসামনি দেখছি মনটা একদম জুড়িয়ে যাচ্ছে, জানো তো। আর এই যে ইনি দৌড়ে দৌড়ে আসছে, এনার সাথে আমার প্রায় 1 মাস পর দেখা, ভীষণ এক্সাইটেড ছিলাম। আমার ব্লগের খুঁটিনাটি জায়গায় এনাকে কিন্তু তোমরা প্রতিটা দিনই দেখতে পাবে, মানে মায়াপুর গেলে তোমরা প্রতিদিনই দেখতে পাও। তো আমরা সর্বপ্রথম মাতাজির দোকানে এসে আমরা কিছুটা প্রসাদ পেয়ে নিলাম। যেমন আমাদের জন্য মাতাজি রেখে দিয়েছিল পরোটা, তরকারি। আর এই তো মুখ দেখাতে চাইছে না, কারণ ওনাকে সেজে গুজে নেই, ওকে খারাপ দেখতে লাগবে তাই। তোমরা বলো তো ওকে কি সুন্দর দেখতে লাগছে না? আমরা তারপর চলে এসেছি ইতিমধ্যে রুমে মানে আমরা যেখানে রুম বুকিং করেছিলাম। তোমরা সবাই জানো আমাদের এইখানে রুমের ভীষণ চাপ থাকে, কিন্তু আমি খুব ভালো একটি রুম পেয়ে গেছি 2 BHKর মধ্যে, যেখানে 2টো রুম থাকবে। আর রুমের কোয়ালিটি কিন্তু মোটামুটি খুবই ভালো ছিল। তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো কোথায় বা কী। এখানে খুব সুন্দর একটা ব্যালকনি ছিল এবং আর একটা রুমও ছিল। তো রুমের কোয়ালিটি আমার ভীষণ মোটামুটি খুবই ভালো লেগেছে। 2টো রুমের মধ্যে আলাদা ওয়াশরুম ছিল, একটা ডাইনিং ছিল, বেশ ভালো। তো চলো এবার প্রসাদ পেতে যাব। আজকে কিন্তু মাতাজি ইয়ামি প্রসাদ বানিয়েছে, যেমন কচুর লতি, সোয়াবিন, আরও অনেক কিছু, মালয়েশিয়ান পনির, প্রচুর আইটেম। রুমে গিয়ে রেস্ট নেওয়ার পর বেরিয়ে গেছি সন্ধেবেলা একেবারে জগন্নাথ দর্শনে। তো তোমরাও আমার সাথে চলো জগন্নাথ দর্শন করে নিও। মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায়, জানো তো, যে আমাকে ভিডিও করতে ভুলেই যাই। আর পেছন থেকে ওই যে প্রভুটা তো বলছে তোমাদেরকে খুব সুন্দর লাগছে, তাই আর কি পেছন দিকে তাকানো। এই যে চলে এসেছে আমাদের শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। অনেকদিন ধরে জগন্নাথ দর্শন করবো বলে মনটা খুব চাইছিল, কিন্তু মায়াপুরতে না আসায় আমার আর দর্শন করে ওঠা হচ্ছিল না। জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সময় ওই যে কীর্তনের আওয়াজটা কানে আসে, কতই না ভালো লাগে। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, তো তোমরা দর্শন করো। এবার মহাপ্রভুর এখানে চলে এলাম। আমার সাথে সাথে তোমরাও মহাদেবকে দর্শন করে নাও। মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব, ওনার কৃপা ছাড়া আমরা কখনোই ভক্ত হতে পারবো না। এখন আমরা চলে এসেছি মহাপ্রভুর এখানে। এখানে কিন্তু মহাপ্রভু আর সীমন্তিনী মাতা রয়েছেন, অর্থাৎ সীমন্তিনী মাতা হচ্ছেন স্বয়ং পার্বতী, আর কেউ না। এখানে সীমন্তিনী মাতা তপস্যা করে মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন। এবারে আস্তে আস্তে আমি চলে যাব মন্দিরের দিকে, কারণ আমার ওইদিকে আছে রাধাষ্টমীর আজ রাত্রেবেলা অধিবাস। আর অধিবাস মিস করলে চলবে না, যেহেতু জগন্নাথ দর্শনের জন্য খুব মনটা কাজ ছিল, তাই চলে এসেছি জগন্নাথ দর্শনে। ইতিমধ্যে আমি একটুখানি পরিক্রমা করে নেবো। আমি আসবো প্রাণসভার কাছে, আর আমি পরিক্রমা করবো না তা কখনো হয়, তাই চলো পরিক্রমা করে নিই। করেই আমি ঝটপট বেরিয়ে পড়বো। চলে এসেছি একদম মন্দিরের কাছে, জানো তো। টোটোওয়ালাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি চালাও, নাহলে আর হবে না যাওয়া। তো আসতেই দেখতে পাচ্ছি এত সুন্দর দৃশ্যটা বলার কথা না, চারিদিকে এত শুদ্ধ বৈষ্ণবের সমাগম।
আর এইদিকে এত সুন্দর লাইটিং দিয়ে আলোকিত হয়ে রয়েছে সারা মায়াপুর, যেন মনটা ভরে যাচ্ছিল। আর হবেই না কেন, আমাদের লাডলি অর্থাৎ রাধারানীর আবির্ভাব তিথি বলে কথা, তার আগের দিন অধিবাস, তো এত সুন্দর হওয়াই যায়, তাই না? তো চলো বন্ধুরা, তোমরা একটুখানি ভগবানকে দর্শন করে নাও। আর কি হচ্ছে দেখো। হ্যারি বল, তোমরা দর্শন করে নাও অধিবাস। আর আজকে জানো, আমি তো একদমই প্রবেশ করার জায়গায় পাচ্ছি না যে আমি ওখানে যাবো এবং তোমাদেরকে ভালোভাবে দর্শন করাবো। এত ভক্তির সমাগম যে বলার কথা নয়, তবে আমি তোমাদেরকে দেখাবো না তা কখনো হয়? তো চলো, তোমরা পঞ্চতত্ত্ব মহাপ্রভুকে তো দর্শন করতেই পারছো। আজকের পঞ্চতত্ত্ব মহাপ্রভুকে এত সুন্দর লাগছে তা বলার কথা না। আর যার কথা বললেই নয়, রাধারানীকেও কিন্তু আজ অপূর্ব সুন্দর লাগছিল। তো চলো আস্তে আস্তে তোমরা এক একটা পর্ব দেখতে থাকো, আমি আর কিছু বলবো না, শুধু দর্শন করতে থাকো অধিবাস কীভাবে হচ্ছে। আর আমাদের সবার প্রিয় কমল গোপাল প্রভু কত সুন্দরী না কীর্তন করছেন। হরে কৃষ্ণা। আনন্দ কাউকে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখন আমি মন্দির থেকে বাইরে চলে এসেছি, ঠিক গাছতলায় অর্থাৎ আম গাছের নিচে। এখানে কিন্তু মহারাজ নিজের হাতে গ্রন্থ প্রচার করছিলেন। ইনার সম্পর্কে আর কি বলবো, যতই বলবো সব কম হয়ে যাবে। আপনারা সবাই জানেন ইনি হলেন ভক্তিবিজয় ভগৎ সেই মহারাজ, আমাদের সকলের প্রিয় মহারাজ। হ্যারি বল। সত্যি বলতে এবারে আমরা মন্দিরের ভেতর চলে এসেছি, এসে আমি এখন বসে আছি এবং ভাবছি কটা ছবি তুলতে হবে, কারণ এত সুন্দর করে সাজুগুজু হয়েছে, আর ছবি তুলবো না তা কখনো হয়? যেই বলা সেই কাজ, আমরা এখন চলে এসেছি ছবি তুলতে। আমার কিছু ছবি রাধিকা দিয়ে তুলে দিয়েছে এবং আমি কিছু রাধিকাদির ছবি তুলে দিচ্ছি, জানো তো। আর ছবিগুলো দেখতে হলে আমার এফবিতে চলে যেতে হবে, ললিতা কৃষ্ণপ্রিয়া এফবি আইডি, তো তোমরা সবাই গিয়ে দেখে আসবে। তো চলো, ছবি টবি শেষ করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং রাধিকাদি কিছু বলবে, সেটা তোমরা অবশ্যই করো। এই যে আমাদের রাধিকাদি, তোমার কেমন লাগছে? তুমি তো ধামবাসী। দারুণ লাগছে, কত দারুণ, অনেক দারুণ। কালকের প্ল্যান কি তোমার? কালকের প্ল্যান কি? কালকে সকালবেলা উঠবো, একদম উঠেই রেডি সেডি হয়ে আগে ভগবানকে দর্শন করতে আসবো, রাধারানী কেমন সেজেছে সেটা দেখতে আসবো, তারপর প্রসাদ পাবো, তারপর প্রচুরে যাবো, তারপর আচ্ছা। সারাদিন অনেক আনন্দ করবো। আচ্ছা, তুমি একটুখানি বলে দাও সবাইকে, যাতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে শেয়ার করে দেয়। তো চ্যানেলের নাম কি আছে? তৃষা স্টোরি। ওর যে চ্যানেলটা আছে তৃষা স্টোরি করে, ওদের ভিডিওগুলো দেখা মানে ছাড়ে, ওগুলো সমস্ত কিছু কৃষ্ণা কনসিয়াসনেস। তোরা ভিডিওগুলো দেখো, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কোথায় প্রভু রাধা। আচ্ছা, ভালো থেকো তুমি, ঠিক আছে? হরে কৃষ্ণ বলো। অনেক মজা করলাম আর অনেক কথা হলো, এবারে কিন্তু রাত্রের প্রসাদটা পেতে হবে। আর আমি চলে এসেছি আমাদের সকলের স্পেশাল মায়াপুর প্রসাদামে। আমাদের কিন্তু মাথায় হেবি সুন্দর সুন্দর বিরিয়ানি বানাই, একবার দেখো। হরে কৃষ্ণ মাতাজি, নাকি আপনার বিরিয়ানি খুব ফেমাস, তাই আমরা খেতে চলে এসেছি। বিরিয়ানি কি আছে আমাদের জন্য? অন্য কষ্ট পেলাম মাতাজি, আপনার ফেমাস বিরিয়ানি আমরা পেলাম না, ভাগ্যটা খারাপ। তোমরা ভাবতে পারছো না যে আমরা কত কষ্ট করে এইটুকুনি বিরিয়ানি পেয়েছি, সব বিরিয়ানি শেষ হয়ে গেছে। আসলে দোষটা আমাদের, জানো তো। এখানে 5টা থেকে বিরিয়ানি সেল হচ্ছে আর এখানে 8টার মধ্যে বিরিয়ানি শেষ হয়ে গেছে। মাতাজি বুঝতেই পারেনি যে এত ভক্তের সমাগম হবে আর এতটা বিক্রি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে মাতাজির হাতের বিরিয়ানি কিন্তু অতুলনীয়। আমার কথা অনুসারে আপনারা কিন্তু মায়াপুর প্রসাদামে এসে একবার না একবার প্রসাদ পেয়ে দেখতেই পারেন, জাস্ট অসাধারণ। আমার লাইফে ফার্স্ট আমি এত সুন্দর বিরিয়ানি খাই এবং এটা আমি প্রতিবার
প্রত্যেকবার গেলে খাই, আর রাত্রেবেলা বিরিয়ানি না হলে আমার চলে না মায়াপুরে। তো চলো আমি এত কথা বাড়াবো না, খাই আগে, খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হরে কৃষ্ণা। তো আমরা চলে এসেছি রুমে, ভীষণ টায়ার্ড, কারণ প্রচুর নৃত্য করেছি সকালে, আর ভীষণ স্ট্রিক্ট করে দিয়েছে মন্দিরে, মানে ফোন অতটা অ্যালাউই করছে না। তাও আমি গিয়ে আপনাদের জন্য ভিডিও করেছি যতটা পেরেছি। তো আজকে তো দিবস শেষ হয়ে গেল, কালকে রাধাষ্টমী, কালকে একটা নতুন দিনের আগের এবং আমাদের রাধা রানীর জন্মদিন। তো কালকের ব্লগটা অবশ্যই আসবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। আপনার সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। টাটা, হরে কৃষ্ণা।